তো পুজো চলছে গ্রামের মধ্যে 24 প্রহর যে সংকীর্তন অনুষ্ঠান, সেখানে সংকীর্তন অনুষ্ঠান চলছে। আর আমরা ভিডিও শুট করতে বেরোলাম। আর সত্যি কথা বলতে কি, মাইকের এতটাই আওয়াজ আসছে যে বোঝা যাচ্ছে না। সেই কারণে হয়তো একটু বাইরের দিকে যাওয়া হবে, যেখানে মাইকের আওয়াজটা অতটা আসবে না, তাহলে গানগুলো ভালো। কতদূর যাবো আমরা মনে হচ্ছে? গ্রামে তো এখন 24 প্রহর চলছে, এখন মাইক আওয়াজ দিচ্ছে, ওই জন্য এখানে গ্রামের বাইরে যাবো, মাঠ দিকে একটা পুকুর পাড় আছে, সে পুকুর পাড়ে তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো হেঁটে হেঁটে যাচ্ছে সকলে মিলে। আর মামুনের টেনশন হচ্ছে, আমাদের টেনশন হচ্ছে যে শিবম বাড়িতে একা থাকলো, কান্নাকাটি করবে নাকি, ওইটাই টেনশন আর কি। তো মারা তো থাকলেও অসুবিধা নেই, যদি কান্নাকাটি করে সেরকম খোঁজ পাওয়া যাবে হয়তো, চলে আসবে দিতে একদম। নাহলে ফোন করবে, দৌড়ে চলে যাবো। আর বন্ধুদেরকে বলো যে আমরা কোথায় আছি এখন। হ্যাঁ, আমরা তো এখন আছি আমার শ্বশুর বাড়িতে। গ্রামের নাম হচ্ছে মালিয়া, মানে মেলেমুকুর বলে এক কথায়। এটা সিউড়ি থেকে 1-1.5 কিলোমিটার ডিফারেন্স, হাজির বাজারের কাছে। তো এখন আছি, এখন 2-3 দিন এখানেই 24 প্রহর চলছে। আর আজকে দ্বিতীয় দিন, তারপরে কালকে ধুলোট। দেখো সবাই মিলে শুটে বেরিয়ে গিয়েছি আর কি একদম। তো যেখানে শুট হবে সেগুলো তো সবই তোমরা ভিডিও দেখতে পাবে। আর এখন তো প্রায় 9টা, এখনো বোধহয় 9টা বাজলো। আর এখন যে রোদের যা পাওয়ার, তো আর 10টা বাজলে তো বোধহয় শুট করতে পারা যাবে না, খুব কষ্ট হচ্ছে রোদের দিক থেকে। আর ওই যা হবে 2-3 দেখা যাক কতগুলো ভিডিও হয়, সেটাই। কতগুলো বানানো হবে দিদি মনে হচ্ছে? চেষ্টা আছে কতগুলো। ওইটাই মায়ের টেনশন, শুধু ছেলে কখন কি করবে না করবে। আর সুরজের দিকে আসতে রাখলাম, চিনতে পারবে না কিনা জানি না। ফাইনালি বন্ধুরা, শুট স্পট যে স্পট, সেই স্পটটাকে এখানে বেছে নেওয়া হয়েছে। আর একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের কালী মায়ের পুকুর আর কি। আচ্ছা, এখানে তো সুন্দর ঘাটও আছে দেখছি বাঁধানো, দুটো ঘাট, ওই পারে একটা ঘাট, 3টে ঘাট গো। দেখতে পেয়েছি না বাবু, তিনটে ঘাট। আর এখানে আপনি দিদি পদ্মের পাতা হচ্ছে মনে হচ্ছে। আগে পদ্ম ফুল হতো, এত বড় বড় টাটি হতো, তারপরে পাতা আর শালুক হতো আগে। এখন অতটা মনে হয় না। শালুক কেমন পুড়িয়ে খেয়েছ? শালুক পুড়িয়ে খেয়েছে তো? তরকারি তরকারি সজনে শাক দিয়ে তরকারি হয়। ও হেলা 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 রান্না। হ্যাঁ, না শালুক আলাদা জিনিস, কালা কালো থাকে। হ্যাঁ, আর ভেমুট, ভেমুট যেটা ফুলের মাথায় হয় না, টাঠি, টাঠি ওটা। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাঠি। আর যাই হোক, এই শুটিং স্পটটা বেছে নেওয়া হয়েছে। আর ওই দেখো আসছে সবাই। হ্যাঁ, ওই দেখো বন্ধুরা, ওখানে দেখতে পাচ্ছ মা কালী ঠাকুর বিসর্জন যখন হয়, কালী মা, তো ওখানে নামানো হয়। আর এই শুটিং স্পটটা কিন্তু খুব ভালো, কারণ পাশেই মাঠ, আর মাঠের পাশেই পুকুর, খুব সুন্দর জায়গা। দাদা কিছু বলো, এখানে কতক্ষণ শুট হবে, কি ভাবছো? বলতে গেলে কিছু যেন শুট করার ইচ্ছা, মানে এমনিতে তো শ্বশুর বাড়ি এসেছি, আর মাইন্ডে এটাই আছে যে ঘরে যখন আমরা থাকি তখন তো অল টাইম কাজের মধ্যে মামুন ব্যস্ত থাকে। তাও সেই কোনো সময় টাইম হয়, কোনো সময় টাইম হয় না শুট করার জন্য। তা মামুনকে বলি যে মামুন তাহলে একটু টাইমটা বের করুন, একটা শুট করি। তো 1-2টা শুট হয়, আর শুট হয় না। আর ওইখান থেকে ভাবনা চিন্তা করেছি যে শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা প্রচুর শুট করবো, কিন্তু সেটাও হয় না। ঠিক আছে, একটু আলাদা ভাবে ঘুরবো ভাবছি, সেটাও টেনশন ভাব এখন। পেরিয়ে গেল, কেননা বাবুর শরীর খারাপ, আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, সবারই শরীর খারাপ। আর ওই টেনশনে পেরিয়ে যাচ্ছে। আর কি করে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো আজকে সকাল থেকে টার্গেট নিয়েছি, সকাল থেকে 5-6টা গানে শুট করবোই আর কি। তো যখনই শুট করতে বেরোবো, মানে বাড়ি থেকে রাস্তার মুখে, তখন এখন তো 24 প্রহর চলছে, মাইকের এত আওয়াজ, মানে এই যে বক্সে গান লাগাচ্ছি, সেই গান কানে আসছে না। কি করলাম, পুকুর পাড়ে ফাঁকা মাঠে চলে এলাম শুটটা করার জন্য। তো টার্গেট নিয়েছি 4-5টা গানে শুট করবো। আর শুট বলতে গেলে প্র্যাকটিস তো কিছু নেই, আগে যে গানগুলো ট্রেন্ডিং এ চলছে সেই গানগুলো করবো। আর এখন তো রোদের মানে কি বলবো, এত তাপ, বেশিক্ষণ তো থাকা মুশকিলই বটে। আমরা হয়তো থেকে যাবো, কিন্তু মামুন বেশিক্ষণ থাকতে হবে না, খুশবু থাকতে হবে না, কেন কালো হয়ে যাবে মেকআপ, ঠিক আছে, মেকআপ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য এখন দেখি তাড়াতাড়ি গানে শুট করে নিই, তারপরে তখন আবার রিটার্ন যাবো, কেন বাবু ঘরে আছে। আর সত্যি কথা বলতে গেলে শ্বশুরবাড়ি আগে অনেক এসেছি, এখন এসেছি, আর প্রায় 5 থেকে 6 দিনের ট্যুরে এসেছি। ট্যুরে বলতে গেলে সব নিয়ে আর কি, মানে আমারও ডাক্তার দেখাতে হবে, আবার বর্ধমান যেতে হবে, এই দিক থেকেই চলে যাবো। তো দেখি, এখন টেনশনের মধ্যে আছি, তাও
ভিডিও তো বানাতেই হবে, তোমাদের সামনে তো আনতেই হবে আমাদেরকে। অনেকদিন থেকে তোমার দেখে 10 থেকে 15 দিন থেকে আমি ভালো করে ভিডিও দিতে পারি না। তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক দাদার সঙ্গে দেখা হচ্ছে, দাদা ভাই দিদি ভাই অনেকে কোয়েশ্চেন করছে যে ভাই তোমাদের এখন ভিডিও কেন আসছে না, বেশি আগে যখন ভিডিও আসতো এখন ভিডিও দিতে পারছো না। তো একটা জিনিস বন্ধুরা, সবসময় মাইন্ডে একটা টেনশন আছে, বলো না মামনের শরীর খারাপ আমার শরীর খারাপ, তো একটা চিন্তা আছে, ওই জন্য ঠিক মতো ভিডিও করতেও পারছি না আর ভিডিও দিতেও পারছি না। আগে যখন বাবু যখন হয়েছিল তখন তো মামুন বসে থাকতো, আমি ডান্স করতাম, তারপরে আমার পায়ে প্রবলেম হয়ে গেল, আমি বসে থাকতাম, মামুন ডান্স করতো। এখন আমারও প্রবলেম, মামুনেরও প্রবলেম, এবার দুজনে যদি বসে যায় তাহলে বুঝতে পারছি কেমন করে হয়। তো সেই জন্য ভিডিও দিতে পারছি না, মামুনের প্রবলেম আমারও প্রবলেম বলে। তো তাও ফাঁকে ফাঁকে চেষ্টাটা করছি, যখনই ডান্স শুট করতে যাচ্ছে একটা দুটো, তখনই মামুনের কি বলবো মানে এতটা প্রবলেম হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো অবশ্যই ভিডিওতে শেয়ার করবো যে মামুনের কি হয়েছে, আমার কি হয়েছে, আবার নতুন করে। তো দেখা যাক। আর সত্যি কথা বলতে কি দাদা, এখানে কিন্তু শুট করতে এসছে, কোনো টাইম বা এই ভিডিও শুট করবোই বলে নাই, মানে কখন কি মাইন্ডে কখন কোথায় যেতে হচ্ছে এটাই। অনেক বন্ধুরা দেখছি সকাল থেকে বা কাল থেকে ফোন করে যে দাদা তুমি থাকছো বাড়িতে বা কোথাও, আমার বাড়ি আসছে, অনেকে আসছে, তো অনেকের সাথে টাইম দিতে হচ্ছে। তো টাইম তো অবশ্যই আমি সবাইকেই দিই। আমার কি বলবো, আমি তো ডান্স শুট করবো সেটা নয়, আজকে হঠাৎ করে চলে এসেছি, আবার জানি না যে আবার কেউ চলে আসবে নাকি, ঠিক আছে এলে পরে আসুক, কোনো প্রবলেম নাই। আর তোকে বন্ধুরা আর কিছু বলবো না, আগে ডান্স শুট করি তারপরে তোমাদের সাথে কথা আছে। একদম। ও তো বুঝতেই পারছো অনেকটা শুট হচ্ছে, দাদা দিদির অবস্থা একদম ঘেমে গেছে, আর সূর্যের তাপও প্রচন্ড। ওইদিকে কুসুম ছেলেটাকে খাওয়াচ্ছে, ছেলেগুলো ঘাটে খেলা করছে, এই দেখো। 1 2 3 4 হ্যালো 1 2 1 2 3 4 ওদের দা আর কতগুলো শুট হয়েছে মনে হচ্ছে তোমার? হয়ে গেল, 300টা গান হয়ে গেল। একবার করে দেখাচ্ছি মামুনকে, আর এদিকে প্র্যাকটিস করছি রোদে, বুঝতে পারছি অবস্থাটা পুরো ঘেমে গেলাম। তো আরো 2-3টা গান করার ইচ্ছা আছে। আর আমরা তো একা নয়, মানে মামুন আছে, কুসুম আছে, আলাদা আলাদা ভাবে শুট করতে হয়েছে, একটা গানকে 2-3 বার করে করতে হয়েছে, তো একটু দেরিতে হবেই। আর ভুল ভ্রান্তি তো আছেই, ঠিক আছে, তো সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে পারছি না ভুলগুলো, কেন অনেকবার ভুল হচ্ছে। আর তোমরা জানো যে একবারে যে ঠিক হয়ে যাবে সেটা কিন্তু নয়, যতই করা গান হোক না কেন ভুল তো অবশ্যই হবে। তো ভুল হচ্ছে, আবার ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, এইভাবেই প্রায় 3-4টা গান শুট করা হলো, এখনো 2-3টা গান শুট করব। তো শুট কিছুটা হলো আর কিছুটা বন্ধ হয়ে গেল, কারণ কি বলুন তো, শিবম কাঁদছে, আর শিবমকে রেখে এসেছিল দিদি, হাতে চলে এসছে, ওই দেখো ছুটছে। আমরা বলছি একটু দাঁড়াও, বলছে ছেলে কাঁদছে, বুদ্ধদেব দাও টেনশনে, যাই হোক বাচ্চার জন্য সব। কি ব্যাপার, কতটা শুট করলে আমার, কতটা না করতে পেরে চলে যেতে হয়েছে বলো? হ্যাঁ হলো, প্রায় 4-5টা মতো হলো, আর হ্যাঁ 5-6টা হলো, কেননা বাবু কান্নাকাটি করতে লেগেছে, আর ভাই ডাকতে এসছে। তো ভাইকে বললাম যে নিয়ে আসতে পারলেন, তো ভাই বললো যে রোদের সময়, তা তো ঠিক যে রোদের সময় বাইরে বার করানো যাবে না, ওই জন্যে আজকের মতো শুট এতটাই হলো। তো দেখি আবার মুড়ি খেয়ে যদি হয়তো, আশা করি হবে না, কেন প্রচন্ড রোদের তাপ বেড়ে গিয়েছে একদম। তো মামুন তো দৌড়তে লেগেছে, সামনে যাচ্ছে। তো বন্ধুরা আর কি বলবো, তোমরা দেখলে আজকে অনেকদিন পর ফ্রি মাইন্ডে এসেছিলাম শুট করতে, কেননা ঘরের মধ্যে শুটটা করতে হয় আমাদের, কল টাইম তোমরা দেখে থাকবে আমাদের বাড়িতে। তো এখানে এসেছিলাম, আর এসে বাইরে শুট করতে এলাম, খুব ভালো লাগলো, সকলে মিলে আছে শুট করলাম, যাই হলো 5-6টা, খুব ভালো লাগলো এক কথায়। আর এদিকে বাচ্চা মা আছে, সব দেখতে পাচ্ছ, সব গিয়েছিল, এদিকে মাহি সোনামা সবাই আর কি। তো আর কিছু বলো নাই বন্ধুরা, তোমাদের পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। একদম।